আল্লাহর দুনিয়ায় সবকিছু সুন্দর। আল্লাহর দুনিয়ায় সবকিছু সুন্দর। গাছ সুন্দর, পাখি সুন্দর, আকাশ সুন্দর, বাতাস সুন্দর, নদী সুন্দর, সাগর সুন্দর, পাহাড় সুন্দর। আল্লাহর দুনিয়ায় সবকিছু সুন্দর, সবকিছু সুন্দর। ক্ষমা চাইতে সাহস লাগে। অনেক ক্ষমতাশালীর পতন হয়ে গেছে ক্ষমা চায় নাই বলে। আমার এই কথাগুলোর সাথে তারাই রিলেট করতে পারবেন যারা দাগি মুভিটা অলরেডি দেখে ফেলেছেন। দাগি সম্পর্কে আমার যেটা কথা সেটা হচ্ছে ওয়ান অফ দ্য ফাইনেস্ট মুভি আই হ্যাভ এভার সিন ইন মাই লাইফ। দাগি যখন আমি দেখে শেষ করছি একজন দর্শক হিসেবে আমার কাছে মনে হয়েছে যে একরাশ মুগ্ধতা আমাকে ঘিরে ধরলো এরকম। আর আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে নিশো ভাই যে একজন জাত অভিনেতা এটা আসলে অস্বীকার করবার কোনো সুযোগই নাই। কারণ আমি আমি ওনার অনেক নাটক দেখছি আগে, সেটা এক কথা। কিন্তু যখন সুড়ঙ্গর ফার্স্ট লুক আমি দেখেছিলাম তখনও না আমি এতটা বুঝতে পারিনি, বাট সুড়ঙ্গ যখন মুভিটা আমি দেখছি হলে গিয়ে তখন আমি বুঝতে পারছি যে নিশো ভাই অনেক লম্বা রেসের ঘোড়া, অনেক। এবং দাগিতে উনি আবারও ওনার জাত চিনাইছেন। মানে হুমায়ুন ফরিদি স্যারের প্রতিচ্ছবিটা নিশো ভাইয়ের মধ্যে আমি দেখতে পাইছি, ওনার অ্যাক্টিং এর মধ্যে, ওনার চোখের যে এক্সপ্রেশন। আর দাগি মুভিটা হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট একটা স্টোরি প্লটের একটা ছবি। শিহাব শাহিন ভাই অনেক বছর পর ছুঁয়ে দিলে মনের পরে ওরকম রোমান্টিক ঘরানার একটা ছবি থেকে এই ধরনের দাগির মতো এই ধরনের একটা ছবি করা, এটা অনেক বড় সাহসিকতার একটা ব্যাপার। উনি ওয়েব ফিল্ম অনেক নির্মাণ করছেন, এমনিতে অনেক কাজ করছেন, কিন্তু বড় পর্দায় এরকম একটা ফিল্ম করা সত্যি প্রশংসনীয়। পাশাপাশি তমা মির্জার অভিনয়, সুনেরা বিনতে কামালের অভিনয় খুবই সুন্দর হয়েছে। সুনেরার ক্যারেক্টারটা খুবই কি বলবো, খুবই প্রশান্তিদায়ক ছিল, খুবই কিউট ছিল, খুবই ভাল লাগছে তার অভিনয়। তমা মির্জার অভিনয় খুবই ভালো ছিল। শহীদুজ্জামান সেলিম ভাইয়ের অভিনয় তো দুর্দান্ত ছিল। আরো যারা ছিল সবার অভিনয় খুব ভালো ছিল। তো আমি ওই যে বললাম না যে যারা নিশো ভাইকে নাটকের অ্যাক্টর বলে ক্রিটিসাইজ করেন, তাদেরকে আমি স্পষ্টভাবে বলতে চাই আপনারা আসলে অভিনয় বোঝেন না। সত্যি কথা। বিকজ যে বরবাদকে নিয়ে আজকে এত হাইপ, সে বরবাদের যে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় ভাই, সেও কিন্তু নাটক থেকেই উঠে আসা একটা ছেলে। তার নাটক সার্চ দিলে এখনো পাবেন তার ডিরেকশনের নাটক, এরপরে সে নিজে অভিনয় করতেছে সেই নাটক। তো সেই নাটক থেকে উঠে আসা একজন মানুষ যদি এই লেভেলের মুভি বানাতে পারে, তাহলে নিশো ভাইকে নিয়ে এত ক্রিটিসাইজ কেন? কেন তাকে এভাবে কথাবার্তা বলে বারবার একটা নিচু করে দেখা হয়? কোনো সুযোগই নাই। পরবর্তীতে যখন আরো ভালো ভালো কাজ আসবে, আরো ভালো ভালো স্ক্রিপ্ট আসবে, আরো বিগ প্রোডাকশনে কাজ হবে, তখন তো নিশো ভাই আরো নিজের জাত চিনাবে। একদম 100% শিওর। সে মানে দাগি দেখার পরে দাগির প্রতিটা সিন, প্রতিটা সিকোয়েন্স, প্রতিটা ডায়লগ, প্রত্যেকটা জায়গার বিজিএম, অ্যাকশন যতটুকুই ছিল না কেন আমাকে মুগ্ধ করছে, আমাকে ভাবাইছে যে না, মুভিটা তো আসলেই দারুণ। মুভিটার মধ্যে তো একটা মেসেজ আছে। মুভিটা তো আসলেই আমাকে খুব নাড়া দিচ্ছে ভিতরে, আমাকে খুব ইন্সপায়ার করছে, আমার চিন্তা ভাবনা বদলে দিচ্ছে, সামাজিক প্রেক্ষাপট বদলে দিচ্ছে। একজন মানুষ সে যত বড় দাগী আসামিই হোক না কেন, যত বছর জেল থেকেই আসুক না কেন, এই ড্যাশ ড্যাশ ড্যাশের সমাজ, একটু গালি দিয়েই বলি, এই বালের সমাজ যে তাকে আসলে ভালো থাকতে দেয় না, সে সাজা খেটে আসার পরেও তাকে নানাভাবে প্রশ্ন করে, নানানভাবে তাকে মেন্টাল টর্চার করে কিভাবে ওই মানুষটাকে তিলে 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 শেষ করতে চায় এই বালের সমাজ, সেটাও এই মুভিতে দেখানো হয়েছে। সো একজন মানুষ আসলে যে ভালো থাকতে চায়, তার আসলে সম্পূর্ণই তার নিজের একটা দুনিয়া সুন্দরভাবে ক্রিয়েট করে নিজের মতো করে ভালো থাকার চেষ্টা করা উচিত, ভালো থাকা উচিত। বিকজ এই সমাজ
শেষ পর্যন্ত হচ্ছে ওই যে তিলে তিলে শেষ করে দেওয়ার টাইপ সমাজে রূপান্তরিত হয়েছে বর্তমানে। সো এই জিনিসগুলো খুব ভালোভাবে দেখানো হয়েছে। পাশাপাশি তমা মির্জার যে অভিনয় সেটা খুবই রিয়েলিস্টিক ছিল। সুনায়রা বিনতে কামালের সাথে যে রোমান্টিক মানে খুব কিউট কিছু সিকোয়েন্স ছিল, খুবই ভাল লাগছে। পাশাপাশি নিশো ভাইয়ের অভিনয় তো আমি জাস্ট মানে আমার চোখের পলক ফেলার মতো কোনো সুযোগ ছিল না। যে ডায়লগগুলো এই যেটা দিয়ে শুরু করলাম, তারপরে জেলের দাগ একবার যার লাগছে সেই দাগই সারাটা জীবন। আহা! আমি আমি মুগ্ধ হয়ে গেছি নিশো ভাইয়ের অভিনয় দেখে। আমার জাস্ট দাগি দেখে মনে হয়েছে যে নিশো ভাইকে আমি একটাবার জড়ায় ধরতে পারতাম, আমার খুব ভালো লাগতো। আমি আশা প্রকাশ করছি, আল্লাহ কপালে রাখছে কিনা জানি না, যে ওনার সাথে আমি যেন জীবনে একটা হলেও কাজ করতে পারি। আর আমি তো আগেই বলেছিলাম যে দাগি হচ্ছে আমার কাজিন শাকিল ভাইয়ের ছবি। সো সেজন্য প্রশংসা করছি, ব্যাপারটা একেবারেই সেরকম না। বরবাদও আমার কাছে অনেক ভালো লাগছে, বাট আমি বোঝাতে চাচ্ছি যে ডিফারেন্ট ঘরানার ছবি। এরপরে জংলি দেখবো, সেটা হয়তো আরেক রকমের ভালো লাগবে। চক্কর দেখা হলে সেটা হয়তো আরেক রকমের ভালো লাগবে। আমি সেই প্রেক্ষাপট থেকে বলছি যে দাগির প্রেক্ষাপট থেকে, নিশো ভাইয়ের অভিনয় থেকে দুর্দান্ত, অসাধারণ, অনবদ্য একটা ছবি। সো এই ছিল দাগি নিয়ে আমার রিভিউ। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলে আমি আরো বেশি অনুপ্রাণিত হব। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।